জুলাই বিপ্লবের অন্যতম সেনাপতি আবু সাদিক প্যানভিশন টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন, আমরা বলি না এই বিপ্লবের কৃতিত্ব আমাদের, এটি মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি কেবল। বিপ্লবের সিংহভাগ সমন্বয়ককে আপনি এভাবে কথা বলতে দেখবেন না। সেখানে শুধুই নিজের কৃতিত্বের ফুলঝুড়ি, আল্লাহর নাম উচ্চারণ তো দূর কি বাত। প্রশ্ন হলো, সাদিক কায়েমরা এই শিক্ষা কোথায় পেলেন? তারা এই শিক্ষা এমন এক সার্কামস্ট্যান্স থেকে পেয়েছেন যা সবার ভাগ্যে জোটে না। সে এক পবিত্র আঙিনা। সেখানে প্রবেশ করা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত একটি মৌলিক শিক্ষায় অন্তরে প্রথিত করে দেওয়া হয়। তোমার জীবনের অর্জনের কৃতিত্ব তোমার নয়, আল্লাহ রব্বুল আলামিনের দয়া। তিনি চাইলে মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন। তুমি তো কেবল চেষ্টা করার মালিক। খুব গভীরভাবে খেয়াল করলে দেখবেন, যারা পরিবার কিংবা কোনো বিশেষ পারিপার্শ্বিক পরিবেশ থেকে এই কথাগুলোকে আপ্তবাক্য হিসেবে শিখে আসে, তারা জীবনে সচরাচর অহংকারী হয় না। তারা জানে তাদের অর্জন কেবল তাদের চেষ্টার ফলাফল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অনুগ্রহ, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার জন্য অহংকার করা যায় না, ক্রেডিটবাজি করা যায় না। তার জন্য কৃতজ্ঞ থাকাই একমাত্র করণীয়। সাদিক কায়েমের এই ঔদার্য, এই বিনয়, আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতার অনুভূতি সেই সমন্বয়কদের কিছুমাত্রও অনুশোচিত করবে কিনা জানি না। তারা যদি সত্যি সত্যি ক্রেডিটবাজির রাজনীতি থেকে বেরিয়ে এসে এই দেশের জন্য কিছু করতে পারেন, শহীদ ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন, তবে সেটিই হবে প্রকৃত সার্থকতা। যে সার্কামস্ট্যান্স এই শিক্ষা দিয়ে চলেছে নিরবধি, বাংলাদেশের সকল ছাত্রের সৌভাগ্য হোক সে মিছিলের সাথী হবার। পবিত্র মিছিল। লিখেছেন লাবিব আহসান।